আর 2014 আমি অ্যাপ্লাই করেছি, 2014 থেকে বরাবর ডিআরএমের কাছে লড়ে যাচ্ছি। আদ্রা গেছি, টাকা স্যাংশন হয়ে গেছিল, সেই টাকা ডিআরএম কেটে দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। এমপিকে দেওয়া হয়েছে, আবার এমপিকে দিয়েছি। এগুলো কেন, কি আমাদেরকে নাচানো হচ্ছে? আমাদের অপরাধ কি? বাড়ি করা আন্ডারপাস করেছে, আর আমাদের যাবার কানেক্টিং পর্যন্ত যাবার রাস্তাই নাই। কিসের জন্য আন্ডারপাস? নমস্কার, আমরা শান্তিপল্লী, সুফলপল্লী, রঘুবরপল্লীর বাসিন্দারা। আমরা লক্ষ্য করছি আমাদের আগে একটা রাস্তা ছিল, পরবর্তীকালে সেই রাস্তা ভেঙে দিয়ে ডেমোলিশ করে দিয়ে রেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। ফের না, ডেভেলপমেন্ট ওয়ার্ক হতেই কিন্তু এই দুটো আন্ডারপাসের মধ্যে কানেক্টিং রোড নেই, তাহলে আন্ডারপাসগুলোর ইউটিলিটি কী? দুই, আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি যেতে পেরোতে না পারি, তাহলে এই যে 20,000 মতো মানুষ যারা স্ট্র্যান্ডেড হয়ে যাচ্ছে, যারা স্ট্যাগন্যান্ট পজিশনে এসে গেছে, আমাদের রাস্তাঘাট বন্ধ, আমরা কীভাবে যাব? তিনটে ফেয়ার পয়েন্ট আমাদের ভীষণভাবে চিন্তিত করছে। 1, এখানে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসার জায়গা নেই। 2, আমাদের এখানে পানীয় জল আসার কোনো ব্যবস্থা নেই, মিউনিসিপ্যালিটি বা পুরুলিয়া শহরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, টোটালি কাট অফ। আমরা এই 2024 ফাইল চিঠি 14 সাল থেকে লড়ছি আমরা, কিন্তু কোনো সুরাহা পাই। আমার নাম শঙ্কর চ্যাটার্জি, আমি পেশায় সহশিক্ষক, ইংরেজি পড়াই। ফলে আমরা যেটা চাইছি ভেরি সিম্পল, ওইখানে গোশালা মোড়ে একটা আন্ডারপাস হচ্ছে, আর রাঘবপুর গেটের কাছে একটা আন্ডারপাস হচ্ছে। হোয়াট উই নিড জাস্ট এই দুটো আন্ডারপাসকে কানেক্ট করে একটা রাস্তা আমাদের করে দিতে না, এখন রাস্তা তারপরে ভিজছি। তো এখানে যারা থাকেন তারা অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের তো ক্ষমতা খুব সীমিত। আমি একটা স্কুলে পড়াই, এইটুকুই আমার ক্ষমতা। তো আমরা কোনো কারোর সঙ্গে বিরোধ নেই, আমরা হাত জোড় করে শুধু দাবি জানাচ্ছি আমাদের দাবিটুকু একটু শুনে নেওয়া হোক, নাহলে এই 20,000 মানুষ যাবে কোথায়? এইটুকু আমাদের প্রশ্ন। আমরা স্ট্যাগনেন্ট। আমার নাম শঙ্কর চ্যাটার্জি, আমি শান্তিপল্লীতে থাকি, আমি পেশায় শিক্ষক, ইংরেজি। সম্মুখীন বলতে এখন সবাই আমাদের প্রথমত যদি আমরা ডেলি বাজারের কথা বলি, বাজার যেতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত মেডিকেল যেটা ভাইটাল, যদি কোনো অসুস্থ হয়ে যায় কোনো অ্যাম্বুলেন্স এখন ঢুকবে না। থার্ড পয়েন্ট, এই যে দুটো আমাদের আন্ডারপাস করা সেই দুটোর মধ্যে কানেক্টিং চাইছে, এটা মানুষের ব্যবহারের জন্য। যদি কানেক্টিং রোড না হয় তাহলে সেটা ইউটিলিটিটাই কি? আমাদের অবিলম্বে এই রাস্তাটা আগে দরকার। আমরা তো অনেক ফাইল জমা হয়েছে, আমাদের এটাই মেন। সবাইকে জানিয়েছি, এমপিকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, বিডিও 2কে জানিয়েছি। না, এখনো কোনো কিছু হয়নি। আমরা এখনো আসতে যেতে পারছি কী করার? আমরা তো অলরেডি লকআপে হয়ে গেছি। রাস্তা না মানে আমরা লকআপে আছি, তাহলে আমাদের করার কিছু নেই, রাস্তার উপরে পড়ে থাকবো সবাই। আপনার নাম? আমার নাম চিন্ময় মাঝি, আমি পেশায় শিক্ষক। এখন লাইন বোঝাচ্ছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। নিচে প্রচুর জায়গা আছে যেন ওরা কানেক্ট রাস্তা, এইটুকু, আর বেশি কিছু না। গোশালা থেকে রাঘবপুর কানেক্টের রাস্তা আরেকটা বলি, আসা যাওয়া সন্ধ্যাবেলায় ভয় লাগে, একটা রাস্তা হলে সবাই আসতে পারে। বলুন নিয়ে যাওয়া নিয়ে আসা কত কষ্ট, সবটা কি আর বলা যাচ্ছে? কিন্তু এখন রাস্তা বন্ধ করে দিচ্ছে, আমরা যাওয়া আসা করবো কোথা থেকে? সেই জন্য আমরা চাইছি যে একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক। এখন অসুবিধা হবে, অনেকে অসুবিধা হচ্ছে, ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা আছে, ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য করতে পারছি না, এখন ওইভাবে রয়েছে। না নেই কোনো রাস্তায় নেই, এটাতে যেতাম। এখন চাইছি আমাদের রাস্তা চাই আমরা। তিনটে ওয়ার্ড আছে, আর শান্তিপল্লী, সুফলপল্লী আর রঘুবরপল্লী আর চণ্ডীতলা। এটা আমাদের রাস্তা না হলে আমরা আরো কিছু স্টেপ নিয়ে রাস্তায় চাইছি, আমাদের যাওয়া আসার জন্য অসুবিধা হচ্ছে, গাড়ি ঢুকছে না।
অনেক সমস্যায় পড়েছি, কোনো গাড়ি আসতে চাইছে না, এমনি হেঁটে যাওয়া যাচ্ছে, আমরা পাইদলও তো যেতে পারি, পাইদলও তো যেতে আমার এলাকাটাই তো বড় রে ভাই कोई स्थिति बन जाएगा अब कोई एम्बुलेंस भी तो आ नहीं पाएगा ना अब छोड़िए इसका हो जाए এখানে জমায়েত করেছি আমাদের রাস্তা যেটা ছিল আমরা বহুদিন থেকে প্রায় 25-30 বছর ধরে বসবাস, আরও পুরনো বাড়ি আছে, তাতে করে আমাদের রেল লাইনের পাশে যে রাস্তা ছিল সেটা রেল লাইন ডবল করার জন্য সেই রাস্তাটাকে মাটি ফেলে এবড়ো খেবড়ো করে দিয়েছে, যাতে করে আমরা রোড কানেক্ট বা রোডে যেতে পারছি না। যদি বলেন কী করে যাচ্ছি, ওই ডেঙ্গের জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছি, হয়তো কোনো ট্রেনে মেরেও দিতে পারে, মরে যেতে পারে, তাতে করে কোনো হাসপাতাল ছেলে মেয়ে পড়াশোনা সব আমাদের টাউন মানে মিউনিসিপ্যালিটি আমরা আছি যেটা পঞ্চায়েত, তাতে করে আগে আমাদের রাস্তা ছিল, যদি না রাস্তা ছিল তাহলে এতগুলো ঘর বাড়ি হলো কি করে? তাহলে এখন রেল লাইন ডবল বসাচ্ছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, ডবল লাইন বসাচ্ছে খুব ভালো, কারণ আমাদের জন্যই বসাচ্ছে, আমরাই ওটাতে চাপবো, আমরাই যাব, সবাই যাবে। আমাদের ডিমান্ড হচ্ছে যেন আমরা যে আন্ডারপাস দুটো হচ্ছে, একটা গোশালা আর একটা আমাদের রাঘবপুর গেট, সেই গেটে যেন আমাদের আন্ডারপাসটির জন্য কানেক্টিং হয়। রেলের প্রচুর খালি পড়ে আছে জায়গা, রেল যদি চায় আজকেই করে দিতে পারে, মানে ডবল লাইন বসানোর আগেই করে দিতে পারে, কিন্তু রেলকে আমরা চিঠি করেছি, এমপিকে করেছি, অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ারকে করেছি, তাদের রিসিভ আছে, ওই তারা বলছে করে দেবো, হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি যে হওয়ার কোনো মানে দেখতেই পাচ্ছি না। যদি বলেন কেন, পাথর পড়ে আসছে, প্রায় চণ্ডীতলা ক্লোজ হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের রাস্তার কোনো পায়ে হাঁটা পর্যন্ত কোনো আমরা দেখতে পাচ্ছি না। একটা ডেমার্কেশন করে দেখ যে হ্যাঁ এটা হবে, এটা আমরা করব, কিন্তু আমরা না কোনো ওদের কাছে কোনো চিঠি দেখতে পাচ্ছি, না ওদের কোনো সার্কুলার দেখতে পাচ্ছি যে আপনাদের রাস্তায়, শুধু আমাদেরকে সান্ত্বনা দিয়ে প্রায় রাস্তাটা পুরো বন্ধই করে দিল। আজ এখানে মিনিমাম 25 থেকে 30,000 মানুষ শুধু বসবাস করে, অনেক বাড়ি আবার হচ্ছেও, অনেক হচ্ছে। তাহলে যদি রাস্তা না ছিল, রেল যদি বলে যে রাস্তা ছিল না, তাহলে বাড়িগুলা কি এরোপ্লেন দিয়ে ইট বালি নামালো? তাহলে রাস্তা আমাদের ছিল, তাহলে আমরা সেইভাবে কনভার্সন মিউটেশন সব কিছু ব্লক থেকে করেছে। যদি রেল আজকে না দেয় তাহলে আমাদের বাড়িগুলো কি করবে? তাহলে আমরা সবাই মিলে রেল লাইনে বসে থাকবো, আমরা রেলটা উপর দিয়ে চালিয়ে ওরা গোটাটাই নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওনাকে চিঠি আমাদের চিঠি, তাদের রিসিভ কপি আমাদের আছে, তাদেরকে আমরা যাকে চিঠি দিয়েছি উনি রিসিভ দিতে বলেছেন, আমরা দিয়েছি, হবে আমরা দেখবো, যে যেমন বলে আর কি সেটাই বলেছে, কিন্তু এখনো কোনো সুরা হয়নি। আমাদের তার জন্য রিসিভ কপি আছে, ঠিক আছে। অনেক আমরা ডিআরএম অফিস গেছি। मिट्टी का रोड बना दीजिए, जैसे हम लोग 12 फुट का एक डंपर आ रहा है, स्लीपर उतरेगा, स्लीपर से उतरेगा, स्लीपर कैसे उतरेगा बोलिए? तो यहीं पर तो डायरेक्ट नहीं उतरेगा ना, आप वहीं साइड में रखेगा, जेसीबी से उतरेगा, खींचेगा, अभी वहीं पर तो नहीं उतरेगा। तब स्थिति आप लोगों का भी काम बन जाएगा, ये बंद हो जाएगा। इस स्थिति को आप डीआरएम को इन्फॉर्म करिए। जो पेपर वर्क बोल रहा है ना महाराज, आप लोगों को मालूम है उस टेबल से उस टेबल, इस आदमी को यही टेबल में उस आदमी पेपर दिखाइए, पेपर दिखाइए। डीआरएम तक पेपर हो गया, ऐसा आपका पीडब्ल्यू कोटसिला में दिए हैं, एसआरएम को दिए, सबको दे दिए। अच्छा अब एक काम करिए ना, आप दुबे जी को फोन करिए, जो सीएमडब्ल्यू है उसको फोन करिए, देखिए ये डीआरएम वाला डीआरएम वाला ये वाला पूरा आपका ये कंस्ट्रक्शन का काम देखते हैं, डीआरएम सेक्शन, ये तो डीआरएम का है ना सेक्शन वाला, तो आप डीआरएम का ये वाला भेज दिया, सबका भेज दिया, एमपी जो है उसका चिट्ठी दिया हो, एमपी सबको मालूम है हमारा, यही कार्य कर रहा है, पेपर इधर से उधर हो रहा है, बस ठीक 2023 से दिए थे সকালবেলা গেছিলাম সবার দিন, তখন যেভাবে কাজকাম করলাম সেভাবে কাজগুলো হয়েছে। আপনারা ইনফরমেশনটা জানান, কালে ধরুন ভিডিও করে দেওয়া
তাদের যাওয়া আসা করতে অসুবিধা, মানে প্রচুর অসুবিধা। এখন তো নতুন রাস্তা ফুল হয়েছে, তার জন্য রাস্তা পুরো খোঁজার জন্য আমরা মানে কোনো গাড়িতে যাওয়া আসা করতে পারি আমরা একটাই কথা হচ্ছে, যখন রাস্তা হচ্ছে না, কাজ দরকার, কাজ বন্ধ থাকে। এমপি সাহস নাই সাহস নাই, এত বড় কাজ হচ্ছে এমপি একটু দেখা হ্যাঁ হ্যাঁ রাস্তা তোমায় দিতেই হবে, রাস্তা তোমায় দিতেই হবে। রাস্তা চাই, বদ্রী আশ্রম থেকে গোসারা রেল পোস্ট পর্যন্ত, রেল লাইন পর্যন্ত যে নতুন রাস্তা জয়েন্ট হচ্ছে, আন্ডারপাস পর্যন্ত, সেখান পর্যন্ত আমাদের রাস্তা চাই। আমাদের রাস্তা এমন দুরূহ যে আমাদের হেঁটেও পার হতে, আমরা ওখান দিয়ে পার হতে পারছি না। এবং একাধিক জায়গাতে না, কেউ আমাদেরকে, বললাম তো, আমরা একটা ভদ্র মানুষ, আমাদেরকে এক টেবিল থেকে আরেক টেবিলে সরানো হয়েছে। এমপি, এমএলএ, গ্রাম প্রধান, আমাদের মেম্বার সবাই জানে জিনিসটা। আমরা দেখুন, আমরা কোনো এই বিষয়ে আমাদের যে কোনো রাজনীতি বা কোনো কিছুর বিষয় নেই, এটা হচ্ছে সাধারণ মানুষের বিষয়। আমাদের কর্মসূচি যতক্ষণ না রেলের আমাদের রাস্তা একটা ব্যবস্থা করছেন, এবং রাস্তা আজই তার ব্যবস্থা করতে হবে। কারণ এটা কিন্তু যে হবে না বা কোনো রকমে, আমরা বলছি যে একদম আপনারা কনস্ট্রাকশন দিয়ে একদম সলিড করে আমরা দেখুন যাতায়াতের মতন ব্যবস্থা করে। কারণ দেখুন, রেলের যে পরিবহন, রেলের যে কাজকর্ম, যেগুলো অবস্থান বিক্ষোভে রইলাম, আমাদের একটাই হচ্ছে, আমরা যতক্ষণ না রেল রাস্তা দিচ্ছি আমরা এখানে অবস্থান বিক্ষোভে রইলাম। সৈকত ভট্টাচার্য, হ্যাঁ, আমার বাড়ি চণ্ডীতলা কলোনি, ওই দিকে আমার, মানে এই স্থানীয়ই আমরা। রাস্তা চাই, রাস্তা চাই। রেল লাইনের সাইডে রাস্তা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। রেল লাইনের রাস্তা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। রাস্তা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পিএম জবাব দাও, জবাব দাও, জবাব দাও। পিএম জবাব দাও, জবাব দাও, দাও, দাও। জবাব দাও, জবাব দাও, জবাব দাও। পিএম কে সাক্ষাৎ
আমরা রেলের ওই পারে বসবাস করি, দীর্ঘদিন ধরে আমরা বসবাস করে আসছি। আমরা ওই রাস্তাতে যাতায়াত করতাম, সেই রাস্তায় এখন ডবল লাইন হচ্ছে। ডবল লাইন হওয়ার জন্য আমাদের কোনো রাস্তা বেরোবার জায়গা নেই, ঠিক আছে। এবং তার জন্য আমরা ডিআরএম, এমপি, এমএলএ সব জায়গায় করেছি, সবাইকে বলেছি, কিন্তু কেউ কোনো আমাদের রাস্তা দিতে হবে, দিতে হবে, এমপি তোমাকে আসতে হবে, প্রশাসন কোথায় তোমার আসতে হবে। যে রাস্তাটা আমাদের খুব প্রয়োজনীয়, আমাদের বয়স্ক মা বাবা থেকে শুরু করে বাচ্চা সব স্কুল যাওয়া, হসপিটাল, হাট সব কিছু বন্ধ হয়ে গেছে। আমাদের রাস্তা না দিলে আমরা কোথা থেকে যাবো? সেই দাবিতে আমরা ডিএমকে চাই, জবাব চাই এবং রেল কর্তৃপক্ষের কাছে জবাব চাই। তিনি একটি জড় পদার্থের মতো, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, এমনকি তাদেরকে ফোন, মানে সবই হয় নিবেদন থেকে একটা হাতে হাতে পায়ে ধরা। তাদের একটাই শুধু কথা, তারা নিজেদের গা বাঁচিয়ে, নিজেদেরকে বাঁচিয়ে নিজেদেরকে এক স্থানে লুকিয়ে রেখে দিচ্ছে। আর আমাদের দাবি কোনোদিন কোনো কথা না, কোনো মানুষ শুনছে না। আজকে আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। এইদিকে আসুন না, এইদিকে আসুন। ঘুমিয়ে দে বাবা। ফোনটা দেখো, ফোনটা দেখো, ফোনটা দেখো, আমরা ফোন করেছি, যোগাযোগ করেছি, আসবো না, ডিআরএম সাহেব রাস্তার জন্য ওনাকে প্রপোজালটা দিয়েছিল, সেই প্রপোজালটারে করেছিল, আর কি করেছেন আমরা এখন জানি না। সেটা ভিডিও সমস্ত এমপি জানে, তাদের সুশীল কুমার আমাদের কাছে পরপর, এটা আজকের নয়, 2023, 2022 থেকে এই প্রতিবাদ চলছে। দিনের পর দিন এক টেবিল থেকে এক টেবিল, এক টেবিল থেকে এক টেবিল। আমাদের একটাই দাবি, আমাদেরকে করছে না। আজকে আমরা ফিট দেওয়ালে ঢুকে দেওয়ার দরুন আমরা এই রাস্তায় এই জায়গায় পরিণতি এসেছি যে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে ধরুন আপনারা সাংবাদিক, আপনারা আপনাদের কোনো কর্মের জন্য কোনোদিন আমাদের সম্মত হলো আবার রাস্তা চলে আসবে। দুজন আপনি চারজন, আমাদের চারজন কথা বলুন। আর দুর্গাকে যদি জোর করে ফেলতে চাই, আমি শান্তিপূর্ণ, আমি শান্তিপূর্ণ। আপনি রোড ব্লকেরটা কোনো একটা বাড়ির আপনি উঠুন না, যখন বসে যাবেন। আপনি যদি আমার সাথে কথা বলতে চাই, রোড ব্লকের টুকুর ওখানে কথা বলুন, তারপরে আপনি আপনার মতো আন্দোলন করুন। আর যদি ভাবেন যে না আমি কথা বলবো না, রোড ব্লকের টুকুর আমি কথা বলবো না, আমি 5 মিনিট ওয়েট করবো, আপনি ওয়ার্নিং দেবো, তারপরে মেনে ধরে ব্লক করবো, একদম রোড ব্লকে ঢুকিয়ে দেবো, অ্যারেস্ট করে দেবো, কেস করবো। এটা ডিসিশন আপনার, বেশিক্ষণ সময় ই করবো। বলছে আপনাকে ভাবতে হবে আপনি সমস্যার জন্য রুট ব্লকেট করার জন্য আসবে, যদি রুট ব্লকেট করার জন্য এসে থাকেন সেটা আসুন, আপনি আসুন,
আমার সাথে কথা বলবেন, যেটা বলছি শুনুন, সেটা হচ্ছে হয় আপনি আমার সাথে কথা বলবেন, আমি আপনাকে চেষ্টা করবো সলিউশন দেওয়ার। যদি সলিউশন না আপনি ভাববেন, বা আমি আপনাকে বলতে পারি যে কার সাথে কথা বলতে হবে, কীভাবে এটা এগোনো যেতে পারে। স্যার আমরা মোটামুটি সবার সাথে কথা বলেছি, এমপি স্যারের সাথে কথা বলেছি, ডিআরএম হয়ে এখন কি হয়েছে, 1 ফুটের রাস্তা হেঁটে যেতে পারছি না স্যার, হেঁটে যেতে পারছি না একটা পেশেন্টকে নিয়ে যেতে পারি वो शायद वही बोल रहे थे सबको, लेकिन हम बस पर्टिकुलर वही बात রঘুবর